আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গুনগুন করে কান্না করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও স্বামী গো, আমার কি অপরাধ হলো, অন্যায় হলো, আপনি আমার অপরাধের কারণে কান্না করছেন, বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই। আমি কেন কাঁদি শোনো? এই মুহূর্তে হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতির কথা মনে পড়লো। আল্লাহর নবীকে মাকামে মাহমুদে বসার জন্য আল্লাহ বলবেন, বসেন আমার দোস্ত। আল্লাহর নবী হাত রাখবেন, বসবেন না। ডাক দেয়া বলবেন, আল্লাহ গো, আমি যদি মাকামে মাহমুদে বসি তাহলে আমার উম্মত, পাপিষ্ঠ উম্মত, ওই মিজানের পাল্লায় তাদের নেকি এবং বদির ওজন করা হবে, সেখানে থাকবে কে? আমি যদি মাকামে মাহমুদে বসি তাহলে পুলসিরাতের পারে দৌড়াবে কে? আমি যদি মাকামে মাহমুদে বসি তাহলে সেই হাউজে কাউসারের পারে পানি পান করাবে কে? হাসরের ময়দান এমন বিভীষিকাময় পরিস্থিতি, সূর্যটা খুব কাছাকাছি থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ তো কখনো বলেন নাই জমিনটা লোহা হয়ে যাবে, জমিনটা স্বর্ণ হয়ে যাবে, জমিনটা রূপা হয়ে যাবে, এটা তো বলেন নাই। আল্লাহ বলছেন তামা, কারণ হলো তামার এক সাইডে আপনি আগুন লাগাবেন, অপর সাইড পর্যন্ত গরম হয়ে যাবে। এটা হলো তামার বৈশিষ্ট্য। সূর্যের সবগুলো মুখ সেদিন দেওয়া হবে, আল্লাহর আরশের ছায়া ভিতরে কোথাও ছায়া থাকবে না। সারা হাসরের ময়দান অস্থির, থর 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 করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে, আমাকে দাও, জাহান্নামী দাও, জাহান্নামী দাও। হঠাৎ করে ৭০,০০০ শিকল দিয়া যেই জাহান্নামকে ধরে রাখা যায় না, সেই জাহান্নামের আগুন নিষ্প্রভ হয়ে গেছে, নিভে যাচ্ছে। কারণটা কি? কি ব্যাপার আল্লাহকে বুঝলাম না। কি জানি একটু পানি ছিটাইয়া দিলেন। এটা কি হাউজে কাউসারের পানি নাকি? এটা কি জমজম কূপের পানি নাকি? এটা কি আবে হায়াতের পানি নাকি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দেয়া বলবেন, এটা জমজমেরও পানি না, হাউজে কাউসারেরও পানি না, আবে হায়াতেরও পানি না। এটা আমার গোলাম, আমার বান্দা শেষ রাতে উঠে আমার কাছে কান্নাকাটি করেছে। দুনিয়ার সুখের বিছানা ত্যাগ করে, আরামের ঘুম হারাম করে আমার ভয়ে কান্নাকাটি করেছে। এই চোখের পানিগুলো আমি সযত্নে রেখে দিয়েছি। এই চোখের পানির পাওয়ার কত বেশি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।